দার্জিলিং একটা শহর যেখানে সময়টা একটু ধীরে চলে। কিছু গল্প আছে এখানে যেগুলো চোখে দেখা যায় না, কিন্তু ফিল করা যায়। এই ছোট্ট ট্রেনটা শুধু একটা রাইড না, এটা দার্জিলিংয়ের বুকে বেঁচে থাকা একটা ইতিহাস। পাহাড়ের আঁকা বাঁকা পথে ধীরে ধীরে এগিয়ে চলে এই টয় ট্রেন, যেন সময়টাকে সাথে নিয়ে চলছে। 1881 সালে এই রেল লাইন তৈরি করা হয়, যখন পাহাড়ের ট্রান্সপোর্ট ছিল খুব কঠিন। তখন এই ট্রেনটাই হয়ে ওঠে দার্জিলিংয়ের লাইফ লাইন। চা, মানুষ, গল্প সব কিছুই এই লাইনের ওপর ভর করে চলত। আজ এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বিশ্ব ঐতিহ্যের অংশ, কারণ এটা শুধু ইঞ্জিনিয়ারিং না, এটা মানুষের ডিটারমিনেশনের প্রমাণ। এই ট্রেনের সবচেয়ে স্পেশাল জিনিসটা হলো এর স্টিম ইঞ্জিন। আজকের আধুনিক যুগেও এই ইঞ্জিন এখনো বাষ্পের শক্তিতে চলে। কোল জ্বালিয়ে জল গরম করে স্টিম তৈরি হয়। প্রথমে কোল ফায়ার বক্সে জ্বালানো হয়, তারপর সেই হিট বয়লারের জল গরম করে। জল থেকে তৈরি হয় হাই প্রেশার স্টিম। এই স্টিম পিস্টনকে পুশ করে, আর পিস্টন হুইলকে ঘোরায়। এইভাবেই একটা ছোট্ট স্টিম ইঞ্জিন পুরো ট্রেনটাকে টেনে নিয়ে যায় পাহাড়ের উপর। এই ট্রেন শুধু ট্র্যাকে চলে না, এটা মানুষের জীবনের মাঝ দিয়েও চলে। কখনো রাস্তার পাশ দিয়ে, কখনো দোকানের সামনে দিয়ে। মনে হয় এই ট্রেন আর শহরটা একসাথে বেঁচে আছে। এই ট্রেনে চড়া মানে শুধু ট্রাভেল না, এটা একটা ফিলিং, একটা নস্টালজিয়া, যেখানে তুমি মডার্ন লাইফ থেকে একটু দূরে গিয়ে পুরনো সময়টাকে ছুঁতে পারো। দার্জিলিং টয় ট্রেন আজও ধীরে চলে, কিন্তু এর প্রতিটা জার্নিতেই লুকিয়ে আছে একটা 100 বছরের গল্প। দার্জিলিং যখন সবাই ঘুমিয়ে থাকে, তখনই এটা সবচেয়ে সুন্দর। সকালের এই সময়টা, কেউ তাড়াহুড়ো করে না, কোনো নয়েজ নেই, কোনো ক্রাউড নেই। এই রাস্তাগুলো যেগুলো দুপুরে ভিড়ে ভরে যায়, সকালবেলায় একদম চুপচাপ। কোথাও কোথাও একটা দোকান খুলছে, চায়ের গন্ধ আর ঠান্ডা হাওয়া। এই সময়টা তোমাকে একটু স্লো হতে শেখায়। তুমি বুঝতে পারো তুমি আসলে কতটা বিজি ছিলে। দার্জিলিং শুধু একটা প্লেস না, এটা একটা ফিলিং, যেটা তুমি শুধু এই সময়ই ফিল করতে পারো। যখন শহরটা ঘুমিয়ে থাকে, তখনই তুমি নিজেকে একটু বেশি খুঁজে পাও। এই কুয়াশা সব কিছু ঢেকে দেয়, কিন্তু সব গল্প কি লুকানোই থাকে? দার্জিলিংয়ে যখন কুয়াশা নামে, পুরো শহরটা যেন অন্য একটা জগতে চলে যায়। সবকিছু কাছেই আছে, তবুও কিছুই পরিষ্কার না। লোকজন বলে এই কুয়াশা শুধু ওয়েদার না, এটা নাকি কিছু লুকিয়ে রাখে। অনেক বছর আগে এই রাস্তায় কেউ একজন অপেক্ষা করত, কেউ আসবে বলে, কিন্তু সে আর কখনো আসেনি। আজও যখন কুয়াশা নামে, লোকজন বলে কেউ যেন হেঁটে যায় এই রাস্তায়, কিন্তু দেখা যায় না। হয়তো এটা শুধু একটা গল্প, অথবা কেউ এখনো অপেক্ষা করছে এই কুয়াশার পিছনে। তুমি কি কিছু ফিল করতে পারছো? এই জায়গায় সবাই ছবি তোলে, বাট নো ওয়ান নোজ দিস। দার্জিলিংয়ে এলে এই স্পটটা মিস করা অলমোস্ট ইম্পসিবল। সবাই আসে, ক্যামেরা বের করে একটা পারফেক্ট ফটো এর জন্য, কিন্তু
এই জায়গাটা শুধু ফটো তোলার জন্য না, এই জায়গার একটা ফিলিং আছে, একটা স্টোরি আছে। একসময় এখানে লোকজন আসতো সময় কাটাতে, কেউ বন্ধুদের সাথে, কেউ একা নিজের সাথে। এখানে মেমোরিজ তৈরি হতো, শুধু কন্টেন্ট না। আজকে আমরা ফটো তুলি, আপলোড করি, লাইকস পাই, কিন্তু সেই মোমেন্টটা আমরা কি আসলে ফিল করি? দার্জিলিং তোমাকে শুধু সুন্দর ভিউ দেয় না, তোমাকে থামতে শেখায়, একটু স্লো হতে, একটু নিজের সাথে কানেক্ট হতে। সো নেক্সট টাইম when you come here, just don't take a photo, feel it. দার্জিলিং শুধু একটা টুরিস্ট প্লেস না, এটা একটা অনুভূতি, যেখানে তুমি স্লো হতে শেখো, কিছু গল্প না দেখেও বিশ্বাস করতে শেখো, আর কিছু মুহূর্ত ক্যাপচার না করে ফিল করতে শেখো। হয়তো এই কুয়াশার পিছনে এখনো কিছু গল্প লুকিয়ে আছে, আর তুমি যদি থামো, তাহলে হয়তো তুমিও সেটা অনুভব করতে পারবে।